আমাদের যাদের সাধ্য থাকে এই রাত্রে, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রে 14 তারিখ দিবাগত রাত্রে আমাদের যাদের বাবা চলে গেছে, আমাদের যাদের মা চলে গেছে, আমাদের যাদের পরিবার পরিজন চলে গেছে, স্ত্রী চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, চাচা চাচি জেঠা জেঠি খালা খালু চলে গেছে, এদের কবর যদি আমার সাধ্যের ভিতরে হয়, এদের কবর জিয়ারত করা সুন্নত। কারণ এই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছেন। আমাদের সাধ্যের ভিতর যদি থাকে তাহলে এই রাত্রে আমরা কবর জিয়ারত করব, এটা একদম খাঁটি সুন্নত। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা ওয়া মান আরাদা জিয়ারাতাল কুবুরে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। নাসাই শরীফের 4430 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরে, আমি কোনো এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কারণ কোরআন নাজিল হওয়ার আগে ওই সময় এমন একটা পরিস্থিতি ছিল যে মানুষ কবরস্থানটাকে একদম পূজার আখড়া বানিয়েছিল। তারা কবরস্থানে গিয়ে কবরস্থান অর্থাৎ কবরকে তারা সিজদা করত, তারা পূজা করত, হিন্দুদের মতো একদম কবরকে পূজা করত তারা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুরে, আমি কোনো এক সময় বলেছি না তোমরা কবর জিয়ারত করিও না, কবর জিয়ারত করা নিষিদ্ধ, এটা আমি বলেছিলাম। তারা কবরস্থানে গিয়ে কবরের বাসিন্দাদের কাছে রোগ মুক্তি চাইতো, কবরের বাসিন্দাদের কাছে রিজিক চাইতো, কবরের বাসিন্দাদের কাছে হায়াত চাইতো, কবরের বাসিন্দাদের কাছে বিভিন্ন নাজ নিয়ামত তারা চাইতো। এই জন্য ইন্নী কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, আমি এক সময় কবর জিয়ারত নিষেধ করেছিলাম। ফাজুরুহা, তবে এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো। কোরআন নাজিল হয়ে গেছে, 6236টি আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। আমার উম্মতের কাছে সাহাবায়ে কেরামদের সামনে এই কোরআনের ব্যাখ্যা এসে গেছে। আমি লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছি, আর এই কোরআন নাজিল পাশাপাশি আমার হাদিস, এগুলা শোনার পরে সাহাবায়ে কেরাম পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো। ওমান আরাদা জিয়ারাতাল কুবুরে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা, কারণ যারা কবর জিয়ারত করবে তাদের অন্তরের মধ্যে আখিরাতের ভয় আসে। সুবহানাল্লাহ বলেন। তাদের অন্তরের মধ্যে আখিরাতের ভয় আসে, আখিরাতের ভয় আসে। ওমান আরাদা জিয়ারাতাল কুবুরে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা। অতএব এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমরা কবর জিয়ারত করবে, এটা সুন্নত। আর এই কবর জিয়ারত করলে তোমারও কবরের ভয় আসবে, জাহান্নামের ভয় আসবে, পরকালের ভয় আসবে। হায় রে, আমার আব্বাও তো আমার মতো এইভাবে হাঁটতো, আজকে আমার আব্বা এখানে শুয়ে আছে। আমার মা এক সময় এই গ্রামের নববধূ হয়ে লাল শাড়ি পরে এসেছিল, 70 বছর বয়স পরে সাদা শাড়ি পরে এই কবরস্থানে আমার মা ঘুমিয়ে আছে। হায় হায়, আমিও তো একদিন এই কবরের মধ্যে আসতে হবে, এই মাটি চাপা অবস্থায় আমি লক্ষ লক্ষ বছর থাকতে হবে, এই ভয়টা আসবে। এই জন্য ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। তবে সুন্নতি সিস্টেমে আমরা কবর জিয়ারত করতে হবে। কবরস্থানের পাশে যাব, আমরা দাঁড়িয়ে আমরা কবর জিয়ারতের দোয়া পড়ব, সূরা কেরাত, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল পড়ে আল্লাহর কাছে মুনাজাত করব, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দাও, কবরের বাসিন্দাদেরকেও ক্ষমা করে দাও, আমাদেরকেও দুনিয়া ও আখিরাতের নাজ নিয়ামত, দুনিয়া ও আখিরাতের শান্তি কল্যাণ দাও, আর এই কবরের বাসিন্দাদেরকে আল্লাহ জান্নাতে নাজ নিয়ামত দিয়ে তাদেরকে ধন্য করে দাও, তাদের গুনাহগুলো মাফ করে দাও, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন হারাম করে দাও, হাসরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার এবং শাফাআতে কুবরা তাদেরকে নসিব করে দিও। বলেন আমিন।
এইভাবে কবর জিয়ারত করতে হবে। কবরের বাসিন্দাদের কাছে কিছু চাওয়া যাবে না, কবরের বাসিন্দাদের কাছে কোনো কিছু নেওয়ার জন্য যাওয়া যাবে না, তাদের থেকে পাওয়ার জন্য, তাদের থেকে নেওয়ার জন্য, তাদের থেকে খোঁজার জন্য, তাদের থেকে চাওয়ার জন্য কবর জিয়ারত করা যাবে না, তাহলে সেটা শিরিক হয়ে যাবে। সাবধানতার সহিত আমরা সুন্নতি স্টাইলে, সুন্নতি সিস্টেমে আমাদের জীবন পরিচালনা করতে হবে, তাহলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ আমাদের জন্য অপেক্ষমান।